আল্লাহ রাসূল বলছেন নাজরু ইলা সালাসাতে আশিয়া, তিন জিনিসের দিকে তাকিয়ে দেখলে সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। কয় জিনিস? এক নাম্বার নাজরু ইলা ওয়ালিদান, কেউ যদি পিতামাতার চেহারার দিকে তাকিয়ে দেখে নজরে নজরে সওয়াব। দুই নাম্বার নাজরু ইলাল কাবা, কেউ যদি কাবা শরীফের দিকে তাকিয়ে দেখে নজরে নজরে সওয়াব। তিন নাম্বার নাজরু ইলাল মাসহাব, কেউ যদি কোরআনে কারীমের দিকে তাকিয়ে দেখে নজরে নজরে সওয়াব। সুবহানাল্লাহ। পড়তে না পারলো সওয়াব, পড়লে তো সওয়াব আছে। আল্লাহ রাসূল বলেছেন মান কারাল কোরআন হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। রাসূল বলেছে কেউ যদি কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামার ভিতরে 10টা নেকি দান করে দিবে। কোরআনে কারীমের ভিতরে 3,51,250টা অক্ষর আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে সুবহানাল্লাহ। আমি কি আস্তে, আমরা কোন জোরে? এই উল্টা জিনিস বাংলাদেশে কম না বেশি? এই যে ঢাকার সব জায়গায় একটা আছে শান্তিনগর, আছে না? কি শান্তিনগর, পুরো হাইজাকার গুণ মনে হয় ওই এলাকার মধ্যে থাকে। আমার একবার ছিনতাইকারীরা ধরছে, বললো হুজুর কি আছে দেন। বললাম মানি ব্যাগ, চশমা, ঘড়ি, ব্যাগ যা ছিল সব নিছে। নেওয়ার পরে বললো হুজুর যাবেন কোথায়? বললাম হাজারীবাগ যাব। তো লোকাল বাস ভাড়া কত বইনা দেখলাম, বললাম 18 টাকা। তা আমার টাকা থেকে আমার 20 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। মানে আমার টাকা নিয়ে আবার আমার টাকা থেকে আমার দিয়ে আমার কাছে দোয়া চায়। মানে চোর হইল ঈমান আছে না? আমার প্রিয় সুধী, আবার ব্রাহ্মণবাড়িয়ার থানা একটা আছে 3 লাখ পীর। সারা বাংলাদেশ তুলা রাশি দিয়ে গণল পীরের সংখ্যা 8,000, অথচ থানা একটার নাম 3 লাখ পীর। এত পীর যে কবে জমা হয়েছে আল্লাহ ভালো জানে। আবার আমাদের চাঁদপুরের ফরিদগঞ্জের জায়গায় একটা আছে 60 শালা। সাইর বিয়ে করলো এত শালা নসিবে জুড়ার কথা না। 60 শালা কোত্থেকে এই নাম আসছে, আবিষ্কার হয়েছে জানি না। যাই হোক, আমাদের দেশে উল্টা জিনিস দেখবেন বেশি। রসে ভরা ফলের নাম দিছে আমরা আনারস, আর দানায় ভরা নাম দিছে বেদানা। কথা বলেন ঠিক কিনা? নামটা উল্টা না? দানায় ভরা নাম দিছে বেদানা। কি উল্টা নাম! আল্লাহ সোজা হওয়ার তৌফিক দান করুক, যেরকম আমিন। অনেক সময় কারো যদি জিজ্ঞেস করেন কই যাইতেছেন, কই না আইতেছে। আসলে আইতেছে না যাইতেছে, উল্টা কথা। আমার প্রিয় সুদীপ, তোরা ফুল আসে আজদা দিহা। তো যাই হোক, কোরআনে কারীমের মধ্যে 3,51,250টা অক্ষর আছে। কেউ যদি 30 পারা কোরআন একবার তেলাওয়াত করে মিনিমাম 35 লক্ষ নেকি আল্লাহ তার আমলনামায় দিয়া দিবে। পড়িয়াই দেখেন, ধরলো সওয়াব, পড়লো সওয়াব, ধরতে না পারলো, পড়তে না পারলো, দেখবেন সওয়াব। মহব্বত কইরা দেখেন সওয়াব আছে। কোরআনের ভালোবাসা দেখেন। এই পৃথিবীর একজন বিখ্যাত উনি ছিলেন আল্লামা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। সাইরম সব তরিকার মুরব্বী, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সব তরিকার মুরব্বী তিনি। সাইয়েদনা আলী ছাত্র ছিলেন। তিনি বলেন একদিন স্বপ্ন যোগে আমারে বলা হলো অমুক এলাকায় একটা লোক মারা গেছে, আমি তার জানাজায় শরীক হতে। আমি জানাজায় শরীক হওয়ার জন্য রওনা দিলাম। মনে মনে ভাবছি আমার মতো সুফিয়ান সাউরি শ্রেষ্ঠ মুহাদ্দিস, সব হাদিসের কিতাবে ওনার নাম আছে, মুহাদ্দিসদের উস্তাদ। আমার যেহেতু অমুক এলাকায় জানাজা শরীক হওয়ার জন্য বলা হলো, বুঝা গেল লোকটা মনে হয় কোনো বড় ওলি হবে। তাই আমি তার জানাজায় গেলাম, কিন্তু গিয়া দেখি লোকটা সাধারণ মানুষ। আচ্ছা, সাধারণ মানুষ জানাজা পড়লে তো কোনো দোষ নেই, কারণ রাসূল বলছে মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু আজরু উহুদিন। কেউ যদি কারো জানাজা শরীক হয়ে যায় একটা উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। কিন্তু কেন আমাকে বলা হলো স্বপ্ন যোগে তার জানাজায় শরীক হতে? লোকটা তো সাধারণ। পরে আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করলেন লোকটা কেমন ছিল, সাধারণ মানুষ। পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করলেন লোকটা কেমন ছিল, সাধারণ মানুষ। ওনার বিশ্বাস হচ্ছে না সাধারণ মানুষের জানাজা পড়তে ওনার মতো লোকের এত দূরে আল্লাহ আনবেন কেন? বুঝতেছেন নি কথা? স্ত্রীকে জিজ্ঞেস করলেন পর্দার আড়াল থেকে আপনার স্বামী কেমন ছিল? মহিলা বলল আমার স্বামী সাধারণ মানুষই ছিল, তবে 5 ওয়াক্ত নামাজি, নামাজ কাজা হতো না।
আমাদের 2 সিলতা জমি আছে, ওখান থেকে উৎপাদিত ফসল আমার স্বামী দিয়ে সংসার চালান। মিথ্যা প্রতারণার ধারে কাছে ছিলেন না। সাত দোকানে বসে টেলিভিশন দেখে দেখে আড্ডা দিতেন না। এখন এই আড্ডা আছে না নাই? বুড়াদের এক জ্বালা, ঘরে গেলে কয় সারাদিন ঘরে কি বাইরে যেতে পারেন না। দোকানে দেখলে যুবকেরা কয় চাচা সারাদিন দোকানের সামনে কি মসজিদে যাইতে পারেন না। ঠেলা ঠেলির মধ্যে পরে 2 শ্রেণীর মানুষ, একটা হলো হুজুররা আর হলো বুড়ারা। কথা বলেন ঠিক কিনা? হুজুরগুলা যেখানে যায় যদি একটু জোরে হাঁটে কয় আল্লাহ কই জানি খাইতে যাইতেছে, আর আস্তে হাঁটলে কয় আজকে মনে লোড বেশি হয়েছে। কি দোষ? বাসের মধ্যে উঠলে যে হুজুররা কি বিপদের মধ্যে পড়ে, কঠিন বিপদ। যদি কখনো কোনো হুজুরেরও যদি কন্ট্রাক্টররা দেখছে যে বাসের দরজার সামনে দাঁড়াইছে, এর মেজাজ খারাপ হয়ে যায়। ঠেললে হলেও তারা পিছনে পাঠাবে, এই হুজুর পিছনে যেতে পারেন না। আরো যে কত ফ্যান শার্ট পড়েন না লোক সামনে দাঁড়ায় রয়েছে, এদেরকে নিয়ে কোনো কথা নেই, মাথা ব্যথা হলে। আমাদের হাটহাজারী মাদ্রাসার এক হুজুর ছিলেন, উনি এলাকা থেকে বাসে করে হাটহাজারী মাদ্রাসা যেতেন। এই বাসে উঠলেই কন্ট্রাক্টর কইতে এই হুজুর পিছনে যান, সামনে এখানে দাঁড়ায় রয়েছেন কেন? একবার ওনার রাগ উঠে গেছে, কি রে আমারে দেখলে বলে পিছনে যাইতে। এরপরে বলে তো বলে এই চাচা পিছনে যান, চাচা পিছনে যান। তো চাচাও বলো, আবার ধাক্কাও দেয়, এটা কি? চাচা তো বাপের ভাই, কথা বলেন না? চাচা বাপের ভাই, তো বাপের যেহেতু ভাই, চাচা তো বাপের মতো। ইন্না আমরা জুলসানু আবিহি, চাচা হলো বাবার মতো, রাসূল বলছে। তো বাবার ভাই যেহেতু বাবার মতো, তো চাচাই যখন কবিতাল ধাক্কা দেসকা, আর ধাক্কা দিলে চাচা কসকা, ধাক্কাও দেস, এই চাচা পিছনে যান, ধাক্কাও দিবি, আবার চাচাও বলবি। চাচা বললে ধাক্কা দেসকা, ধাক্কা দিলে চাচা বলসকা। কথা বুঝেন না? যদি ধাক্কাই দিবি তাহলে চাচা কইস না, ধাক্কা দিয়ে অসুবিধা নাই। বাসে উঠলে হুজুর টুজুর দেখলে তোদের ধাক্কা দিতে মন চায়, পিছনে যাইতে বলতে মন চায়। তো ধাক্কাই যখন দিবি তখন চাচা বলে ধাক্কা দিস, তাহলে কি বলে ধাক্কা দেব? দুলাভাই বলে ধাক্কা দিস। দুলাভাই পিছনে যেতে পারেন না, চাচা বলে ধাক্কা দিস। আমার প্রিয় সুদীপ, গভীর মনোযোগ দেন।